আজ রান্না করে চলে এসেছি। রান্না করার জন্য এই যে পটল নিয়েছি, আর কিছু পটল আমি কেটে নিয়েছি, খোসাটা সম্পূর্ণভাবে ছাড়াইনি। এই যে কিছু খোসা রয়েছে, নইলে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, তাই অল্প অল্প খোসা রেখে কেটেছি। সম্পূর্ণ কাটা হয়নি, এই যে অর্ধেক কেটে নিয়েছি। তারপর মনে পড়েছে যে একটু ভিডিও করে নিই। তো কী রান্না করছি পটল দিয়ে শেয়ার করব বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো চলুন, সবগুলো পটল আমি কেটে ধুয়ে নিয়ে আসছি। আবার বন্ধুরা, অফ ক্যামেরাতে আমি কোয়াশ ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, কোয়াশ ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। কোয়াশ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কোয়াশ ভাজা খেতে ভালো লাগে, সবাই একটু পছন্দ করে। সেটা অফ ক্যামেরাতে কেটেছি, ধুয়েছি, সেটা আর শেয়ার করলাম না বন্ধুরা। এখন ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল তো গরম হয়ে গেছে বন্ধুরা, আর তেলের কাঁচা গন্ধও চলে গেছে। এখন আমি ওই আগের থেকে যে কেটে ধুয়ে রেখেছিলাম পটল আর আলু, সেটা দিয়ে দিচ্ছি। এখন তাতে নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে অল্প আঁচে একটু ভাজা ভাজা করে নেব। এখানে শুধু নুন আর হলুদটা দিয়েছি। আপনারা তো পটল অনেকেই অনেকভাবে রান্না করে খান, আমি যেভাবে রান্না করছি বন্ধুরা সেটাই শেয়ার করছি। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা একবার ট্রাই করে দেখবেন। আজ আমাদের মাছ নেই, আজ সম্পূর্ণ নিরামিষ রান্না করছি। আলু পটলটা হালকা ভাজা হতে হতে আমি ওইদিকে মশলাটা করে নিই, আর তার সাথে আমি বাইরের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। চলুন। আর এই যে দেখুন কীভাবে রোদ মামা, আকাশটা দেখুন কত পরিষ্কার, কত রোদ উঠেছে দেখুন, কা কা করছে রোদে। গাছপালাগুলো দাঁড়িয়ে রয়েছে। তো চলুন রান্নাটা করে নিই। তো বন্ধুরা, বাইরে থেকে তো চলে এলাম, একদমই হাওয়া নেই বাইরে। তো চলে এসেছি আবার সেই রান্নাঘরে। আর এখন এখানে মশলার জন্য নিয়েছি চীনাবাদাম আছে, এখানে চালমগজ, শুকনো দুটো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, টমেটো, আর হচ্ছে এখানে নিয়েছি আদা, এলাচ আর জায়ফল। তো শুধু শুকনো লঙ্কা ছাড়া সব কিছু একসাথে পেস্ট বানিয়ে নেব। সব কিছু মশলা আমার রেডি হয়ে গেছে, এই যে করে নিয়ে ফিরে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, সব কিছু পেস্ট হয়ে গেছে। এখন চলুন আমার সেই যে আগে পটল আর আলু অল্প ভাজা করতে বসিয়েছি সেটা দেখি, চলুন কি হয়েছে সেটার খবর। এই যে একদম আঁচটা একদম লো করে রেখেছিলাম, যদি পুড়িয়ে না যায় সেই বয়ে। তো আর কিছুক্ষণ রাখবো, মানে কিছুক্ষণ ভাজা করব, তারপর আমি নামিয়ে নেব। যদি আবার মশলা করতে করতে যদি আবার পুড়িয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব তো মনে হচ্ছে আমার পটল ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো নামিয়ে নিচ্ছি, আর রাখা যাবে না, যদি রাখতে যাই তাহলে পুড়ে যাবে। আমি এক এক করে সবগুলো পটল আলু একসাথে ভাজা করে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেড়েছে, সেই গন্ধটাও আমার খুব ভালো লাগে। এখন ওই কড়াতেও আবার দিয়ে দিচ্ছি তেল। আর ফোড়নে এখন দেব, প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো,
বেশি জাল দেবো না, বেশি জাল দিলে আবার দেবজিৎ খেতে চাইবে না। ওই জন্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দেবো, সামান্য লঙ্কার গুঁড়ো দেব, যেহেতু এখানে বাদাম দেওয়া আছে, মিষ্টি বেশি লাগবে। আর মিষ্টি খুব একটা পছন্দ কেউ করে না আমাদের করে, ওই বাচ্চাদের জন্য মানে একটু ঝাল কমিয়ে দিতে হয়। মিডিয়াম, মানে খুব একটা জাল কেউ খায় না, আর একদমই যে কম জাল সেটাও পুড়ে গেলে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে, আর দিচ্ছি মেথি। তেজপাতা বন্ধুরা, আমাদের বাসায় বিশাল বড় একটা গাছ আমাদের ওই বাসায়, কিন্তু আসা যাওয়ার সময় মনেই থাকে না তেজপাতা আনার, তাই তেজপাতাটা দিতে পারছি না। বিশাল বড় গাছ, অনেক ভিডিওতে আমি শেয়ারও করেছি, কিন্তু নিজের বাসায় তেজপাতা থাকা সত্ত্বেও কি বলুন তো, তেজপাতা নিয়ে আসার কথা মনেই পড়ে না। তো সেই আগে থেকে ভেজে পেস্ট করে রাখা মশলা এখন দিয়ে দিচ্ছি, সব মশলাগুলো। আর এক এক করে সব মশলাগুলো এখন তাতে অ্যাড করব। তো কী কী মশলা দিচ্ছি, প্রথমে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, তারপর হচ্ছে কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখন দিচ্ছি জিরের গুঁড়ো, এখন দিচ্ছি হলুদের গুঁড়ো, তার সাথে দিচ্ছি সেটা হচ্ছে মেইন, আর এটা হচ্ছে নুন, যেটা না দিলে না তরকারির টেস্টটা হবেই না, আর খেতেও ভালো লাগবে না সেটা ছাড়া। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে কষাতে থাকবো। আঁচটা একটু কমিয়ে দিই যাতে পুড়ে না যায়, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। সবগুলো মশলা ভালো করে কষাতে থাকবো। আর হ্যাঁ, এখানে দিচ্ছি সামান্য চিনি, অল্প জল দিচ্ছি যাতে মশলা পুড়িয়ে না যায় কষাতে সময়। মশলা পুড়ে গেলে আবার একদম ভালো লাগবে না। আর যেহেতু আদা দেওয়া আছে তাই বেশি কষানো যাবে না, নইলে তেতো তেতো লাগবে খেতে। এখন দিচ্ছি সামান্য চিনি। মশলা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, মশলা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, কড়াতে লেগে যাচ্ছে। আর তেল ছেড়ে দিচ্ছি এই যে মশলা থেকে। এখন আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর বন্ধুরা, অফ ক্যামেরাতে আমি যে সামান্য চিনি দিয়েছি সেটা দেখাতে একদমই ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে দেখানোটা। এই যে বন্ধুরা, ঝোলটা দিয়ে দিচ্ছি। গরম জল দিলে ভালো হয়, কিন্তু বন্ধুরা কারেন্ট নেই বলে আমি ঠান্ডা জল দিচ্ছি, গরম জল দিলে সব থেকে ভালো হয়। এই যে আমার হয়ে গেছে। এখন ঝোলটা একটু ফুটে গেলে
ওই আগে থেকে ভেজে রাখা পটল আর আলু দিয়ে দেবো। বন্ধুরা আমার ঝুলে বলক উঠে গেছে। আমি আগের থেকে যে ভেজে রাখা পটল আলু এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সেটা কিন্তু পটল আলু কিন্তু সেরকমভাবে সেদ্ধ হয়নি, আমি ফোটাতে থাকবো। আর নামানোর আগে দিয়ে দেব ঘি। সেদ্ধ হয়নি বন্ধুরা, সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ফোটাবো আর সামান্য সামান্য ঝুলও রাখবো, একদম শুকনো শুকনো করব না। বন্ধুরা আমার পটলের রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর নিরামিষ রান্নাতে যদি ঘি না দেওয়া যায় তাহলে তো তার টেস্টই পাওয়া যাবে না। দেখুন না, কিছু খোসা খোসা রাখার কারণে একদম ঘাটা ঘাটা হয়নি। একদম ঘাটা ঘাটা হয়ে গেলে কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগবে না। একদম শুকনো বানাইনি আর গ্রেভিটা একদম শুকনো হয়নি আর খুব একটা ঝোল ঝোল হয়নি, মিডিয়াম রেখেছি। আচ্ছা আমার পটলের রেসিপি রেডি, ভাতও হয়ে গেছে। এখন সবাইকে খেতে দেব। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা। আর পুজোতে অনেক অনেক আনন্দ করুন, ফুর্তি করুন, তবে সাবধানের সহিত।